আজ আমরা শুনব একটা অলৌকিক ও পুণ্যদায়ক ব্রতের কথা, যোগিনী একাদশী। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ব্রতের মাহাত্ম্য এমন যে এটি ৩১ কোটি যজ্ঞের ফল প্রদান করে এবং সকল পাপ থেকে মুক্তি দেয়। আমাদের আজকের কাহিনী এক রাজসভার সরকারের জীবনের অলৌকিক মোড়ের গল্প। নমস্কার, আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। প্রাচীনকালে অবন্তী নগরে কুবের নামে এক ধনবান রাজা রাজত্ব করতেন। তিনি ভগবান শিবের একজন পরম ভক্ত ছিলেন। তার রাজসভায় এক হেমমালী নামক সরকার কাজ করতেন, যিনি প্রতিদিন মানস সরোবর থেকে শিবলিঙ্গে পূজার জন্য ফুল সংগ্রহ করে দিতেন। সরকার অর্থাৎ রাজকর্মচারী। একদিন হেমমালী তার স্ত্রীর সাথে মিলনের লোভে ফুল নিয়ে সময় শিব মন্দিরে উপস্থিত হলো না। সেই দিন রাজা কুবের অপেক্ষা করেও শিব পুজো করতে পারলেন না। রাগান্বিত হয়ে রাজা হেমমালীকে শাস্তি দেন এবং অভিশাপ দেন, যেহেতু তুমি কর্তব্য পালন করোনি, তুমি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে স্বর্গ থেকে পতিত হবে। হেমমালী তখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হিমালয়ে গভীর জঙ্গলে পড়ে থাকেন। শারীরিক যন্ত্রণায়, ক্ষুধায় ও পাপের ভারে ক্লান্ত হয়ে পড়েন। একদিন ঋষি মার্কেন্ডেয় সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি হেমমালীকে দেখে করুণা প্রকাশ করেন এবং তিনি তার কষ্টের কারণ জিজ্ঞাসা করেন। হেমমালী সব ঘটনা খুলে বললেন। ঋষি মার্কেন্ডেয় বললেন, হে হেমমালী, তুমি তোমার সকল পাপ থেকে মুক্তি পেতে চাইলে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের ফলে সমস্ত কুষ্ঠরোগ, পাপ ও মানসিক যন্ত্রণা দূর হয়। হেমমালী ঋষির উপদেশ মতো যোগিনী একাদশী ব্রত পালন করেন, উপবাস করেন, ভগবানের নাম স্মরণ করেন এবং পরের দিন দ্বাদশীতে বিধিপূর্বক ব্রত সমাপন করেন। ফলস্বরূপ তার সমস্ত কুষ্ঠরোগ দূর হয়, দেহ উজ্জ্বল হয় এবং সে স্বর্গলোকে ফিরে যাওয়ার অধিকার লাভ করে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে যোগিনী একাদশী শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি ও ঈশ্বর চিন্তায় নিমগ্ন হওয়ার একটি ব্রত। যে কোনো ব্যক্তি, পুরুষ বা নারী, এই ব্রত পালন করলে তাদের জীবনে পাপমোচন হয় এবং তাদের আত্মা পুণ্যের পথে অগ্রসর হয়। তাই আসুন আমরা সবাই যোগিনী একাদশী ব্রত পালন করে ঈশ্বরের করুণা লাভ করি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। নমস্কার।